দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আবারও কিন্তু সংসদ ভবনের যেই সড়ক রয়েছে, সংসদ ভবনের সামনে সেই সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, সকালে 11টা থেকে সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু হয়েছে ঢাকায় যারা এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী রয়েছে, এছাড়াও দেশের অন্যান্য জায়গায়ও কিন্তু। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যারা গণপরিবহনের যাত্রী রয়েছেন তারা এই মুহূর্তে আটকা পড়েছেন সংসদ ভবনের সামনে যেই সড়ক রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনে যেই সড়ক, সেই সড়ক কিছুক্ষণের জন্য কিন্তু খোলা হয়েছিল। আবারও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক পুলিশের যেই ব্যারিকেডগুলো রয়েছে, সেই ব্যারিকেডগুলো দিয়ে কিন্তু শিক্ষার্থীরা এই সড়ক আবারও অবরোধ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে। একটু বিষয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি, সকাল থেকে শিক্ষার্থীরা যে এই আন্দোলন করছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে, তাদের এই আন্দোলন সকাল থেকে চলছে। এছাড়াও চট্টগ্রাম সহ দেশের অন্যান্য জায়গাও কিন্তু শিক্ষার্থীরা একযোগে এই আন্দোলন করছে। এই মুহূর্তে আমরা আপনাদের দেখাচ্ছি রাজধানীর ঢাকার সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীরা এই মুহূর্তে সড়ক অবরোধ করে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন করছেন তারা। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে। আপনারা দেখতে পাচ্ছেন যারা যাত্রী রয়েছেন গণপরিবহনগুলোতে, যাত্রীরা আটকা পড়েছেন। শিক্ষার্থীরা এই মুহূর্তে সড়ক অবরোধ করে রেখেছেন। সকাল থেকে এখনো বাহিরে রাতের 8টা 18 বাজতেছে, আমাদেরকে এখন পর্যন্ত কোনো ক্লিয়ার ডিক্লারেশন দেয়। আপনি কিভাবে বলতেছেন যে আপনার মন্ত্রী মহোদয় আমাদের সিচুয়েশনটা একটু বুঝেন। আমরা তোমার আমার বাচ্চা রেসিডেন্সিয়াল পরীক্ষা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে সংসদ ভবনের চারিদিকে কিন্তু এই মুহূর্তে যে সামনের সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলো কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু একেবারেই কিন্তু অচল করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো ধরনের কোনো যানবাহন কিন্তু চলছে না। একটু আগেও কিন্তু যানবাহন চলছিল। যেই সড়ক রয়েছে সংসদ ভবনের চতুর্দিকে, সেই সড়ক কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। আপনারা দেখছেন বাংলাদেশ বুলেটিনে সর্বশেষ সংবাদ সরাসরি। আমরা একটু কাছ থেকে আপনাদের দেখাতে চাই, একটু আগেও কিন্তু চলছিল এই সড়কে যান চলাচল চলছিল কিছুক্ষণের জন্য, কিন্তু একটু পরেই কিন্তু আবারও শিক্ষার্থীরা চতুর্দিক থেকে সংসদ ভবনের সামনে যে সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলো কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। গণপরিবহন আপনারা দেখতে পাচ্ছেন, গণপরিবহন থেকে শুরু করে যেই মোটরসাইকেল রয়েছে, অটোরিকশা রয়েছে, সবগুলো যান চলাচল, অর্থাৎ সব ধরনের যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। সকাল থেকে এই শিক্ষার্থীরা রাজধানী সহ বিভিন্ন জায়গায় তারা একযোগে আন্দোলন করছেন। আপনারা দেখছেন সরাসরি বাংলাদেশি বুলেটিনে ফার্মগেট থেকে আসা যে সড়ক রয়েছে, সংসদ ভবনের সামনে যে সড়ক, সংসদ ভবন এলাকার যে সড়ক, সেই সড়কগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। গণপরিবহন কিন্তু আটকা পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে। আমরা একটু ঘুরিয়ে আপনাদের চতুর্দিক দেখাতে চাই। দুইটি সড়কই কিন্তু, অর্থাৎ সড়কের দুই পাশেই কিন্তু আটকা পড়ে আছে, বন্ধ করে দিয়েছে ব্যারিকেড দিয়ে। পুলিশের, ট্রাফিক পুলিশের যেই ব্যারিকেডগুলো রয়েছে, সেই ব্যারিকেডগুলো দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সড়কগুলো। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। আপনি এখানকার যেভাবে আপনি আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা তো জাস্ট দেখা গেল। এখানে আমি ঠিক এই জায়গায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পরে এখানে পুলিশের সাথে কথা বলতেছিল সবাই। আমরা সবাই এখান থেকে উঠে যায়, সবাই ডাক দিচ্ছি যে পুলিশের সাথে কথা বলতেছি, আসো। তবে কিছু এই পাশে ছিল, কিছু এই পাশে ছিল, আমরাও দিয়ে গিয়েছিলাম। আর রাস্তার অর্ধেক পর্যন্ত যাই নাই, হঠাৎ করে পুলিশ লাঠি চার্জ করা শুরু করে দিচ্ছে। তারপর আমরা ওনাদের শুধু বলতেছিলাম, ভাই আমাদের সাথে তো আমরা সুন্দর করে কথা বলতেছি, স্যার আমাদের সাথে সুন্দর করে কথা বলতেছি, লাঠি চার্জ কেন করতেছে। এর মধ্যে আমাদের সাথে 2-3 জন এখানে নিচে পড়ে গেছে, পরে যাওয়ার পরে বুট জুতা দিয়ে পাড়াই দিয়েছিল। পরে সবাই তো দৌড় দিছিল, আমি এখান থেকে দৌড়াই এই পর্যন্ত পিছিয়ে গেছিলাম। যাওয়ার পরে আমার পেছনে 3টা পুলিশ ছিল। আমি একজনে বলতেছি আমার হাতে বাড়ি দিছিল,
দেওয়ার পরে আমি ওনারা বলছি ভাই আমরা মারিয়েন না ভাই, আমরা তো এখানে শুধুমাত্র আন্দোলন করতে আসছি, আমরা তো কিছু করি নাই। তো ও বাড়ি দিছে, আমি বাড়ি খায়া দৌড় দিছিলাম। ওই সামনে থেকে আরেকজনে আইসে আমার হাতে বাড়ি দিছে। তারপরে আরেকজনে পিছনে লাথি দিছিল, আরেকটা বাড়ি দিছিল পিছনে। ভাই একটা কুকুরও মানুষ এভাবে মারে না, আমাদেরকে যেভাবে মারছে। আপনার কি কালকে পরীক্ষা আছে? না, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে। আচ্ছা, ভাইদের সাথে সংগতি দিয়েছে? হ্যাঁ, মানে তাহলে ইন্টার ফার্স্ট ইয়ারে এই আন্দোলনের সাথে এখন এখন যাদের সাথে হইতেছে আমার সিনিয়রদের সাথে হইতেছে, কালকে তো আমার সাথেও হবে। এখন 24 আন্দোলনে নির্বিশেষে সব মানুষ আসছিল, শুধু বলছিল ছাত্রদের। এখন জনগণ আসছে কেন? আজকে তাদেরকে বলছে, কালকে তাদেরকে বলবে না, এমন তো কোনো কথা নাই। আর আজকে আমার ভাইদেরকে এরকম হয়েছে, সামনের বছর যে আমার হবে না এমন তো না। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, সংসদ ভবনের সামনে কিন্তু 6:30টার দিকে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুরো সড়ক কিন্তু দুই পাশে যেই সড়ক রয়েছে সংসদ ভবন এলাকার, সেই সড়ক দুটি কিন্তু বন্ধ রয়েছে। গণপরিবহনগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্থবির হয়ে আছে। আপনারা দেখছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে কে কোন জায়গা থেকে, কোন বিভাগ থেকে, কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আইনশৃঙ্খলা বাহিনীর ট্রাফিক পুলিশের যেই ব্যারিকেডগুলো রয়েছে, সেই ব্যারিকেডগুলো দিয়েই কিন্তু শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। সুইসাইড করছে রাজশাহীতে, কেন? তার কি দোষ ছিল? ছেলে মেয়ে নাই, জানতে চাই কি বলছিলেন তাদেরকে? আমি বলছি যে গাড়ি ছেড়ে দিতে বলছি, আমার এক মেয়ে সিজার জেনারেল হসপিটালে, আর গাড়ি ছাড়বে না, দিছে অটো রিক্সা ছাইড়া দেয়, এমনি দেবে না। আমি তো যাইতে পারতেছি না, আমি সদরঘাট থেকে আসছি। কোথায় যাবেন আপনি? আমি আমার বাসে ক্যান্টনমেন্ট। হ্যাঁ, ক্যান্টনমেন্ট। আমি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যারা যাত্রী রয়েছেন, যাত্রীরা কিন্তু আটকা পড়ে আছেন। অনেকেই শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পুলিশের যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, ধাওয়া পাল্টা দেওয়ায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীরা বলছিলেন, আপনারা দেখছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে। আমরা আপনাদের দেখাচ্ছি সড়কের দুইটি পাশ কিন্তু, অর্থাৎ সংসদ ভবনের যেই দুই পাশ রয়েছে সড়কের দুই পাশেই কিন্তু ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু অবরোধ করে রেখেছেন। সকাল থেকেই শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব থেকে শুরু করেছেন আন্দোলন, এছাড়াও উত্তরায় আন্দোলন চলছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা একযোগে আন্দোলন করছেন। আপনারা দেখছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে সংসদ ভবনের যেই গেট রয়েছে, সেই গেটের যেই নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ যেখান দিয়ে এমপিরা প্রবেশ করেন, সংসদ সদস্যরা প্রবেশ করেন, সেই সংসদ ভবনের যেই প্রবেশমুখ, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমরা যদি একটু দেখাই আপনাদের, আইনশৃঙ্খলা বাহিনীর সামনে কিন্তু যেই ব্যারিকেড, সেই ব্যারিকেড রয়েছে। পেছনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবন রয়েছে, অর্থাৎ সংসদ ভবনের সামনে যেই প্রবেশমুখ রয়েছে, এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যেই নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। দর্শক, কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু বিষয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি, সকাল থেকে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে, শিক্ষার্থীরা কিন্তু এখনও আন্দোলনে তাদের যেই দাবি,
সেই দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলনে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। যে পিক আপ ভ্যান রয়েছে, ছোট্ট পিক আপ ভ্যানের উপর থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছেন। আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি বাংলাদেশ বুলেটিনের মাধ্যমে। শিক্ষামন্ত্রী যেই মন্তব্য শিক্ষার্থীদের নিয়ে, এই মন্তব্য ঘিরে শিক্ষার্থীরা আজকে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে সকাল থেকেই ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবনের সামনে যে সড়ক রয়েছে, সংসদ ভবনের সামনে সড়ক শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছেন। আপনারা দেখছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে। সংসদ ভবনের সামনের দুইটি সড়কই কিন্তু অবরোধ রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে ব্যারিকেড, সেই ব্যারিকেড দিয়ে অবরোধ করে রেখেছেন। এরই মধ্যে কিন্তু যেই যাত্রীদের যেই ভোগান্তি, সেই ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা গণপরিবহনের। দরকারে পুরো প্রমাণ নেন আপনারা। আপনারা দেখছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে। সংসদ ভবনের সামনে যে সড়ক রয়েছে মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের প্রবেশ মুখে আমরা আপনাদের দেখিয়েছি যে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। যে ব্যারিকেড রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেডের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। শিক্ষার্থীরা একটু পর পর স্লোগান দিচ্ছেন। একটু চেক দিতে পারেন আপনারা যে সুইসাইডের হার কত বাড়ছে। তারপর 20,000 স্টুডেন্ট উনি যদি আমাদের উপর এত দয়া করতো, উনি যে দেখছে 20,000 স্টুডেন্ট এক্সাম দিতে পারে, উনি আমাদের প্রতি দয়া করতো। ধন্যবাদ, আমরা ধন্যবাদ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সড়ক অবরোধ করে গেছে শিক্ষার্থীরা। সংসদ ভবনের সামনের দুইটি সড়কই কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করে গেছেন। সকাল থেকেই শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে এখনও। শিক্ষার্থীদের সেই দাবি, শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে, শিক্ষার্থীরা বলছেন। ওদের সাথে কথা বললে আপনারা দেখছেন সড়কের মাঝখানটাতে শিক্ষার্থীরা রয়েছেন এবং দুই পাশেই কিন্তু সড়ক বন্ধ রয়েছে। যে যানবাহনগুলো চলছে সেই যানবাহনগুলো কিন্তু বন্ধ রয়েছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে শিক্ষার্থীরা সড়কের মাঝখানটাতে বসে তারা অবস্থান নিয়েছেন। আপনারা দেখছেন এইচএসসির যারা শিক্ষার্থী রয়েছেন, যারা পরীক্ষা দিচ্ছেন, তাদের এই আন্দোলন চলছে আজকে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সংসদ ভবনের সামনের যে সড়ক রয়েছে
সড়কের দুই পাশে কিন্তু বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বসে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। আপনারা দেখছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে। সংসদ ভবনের প্রবেশ মুখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রবেশ মুখে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবনের সামনের যেই সড়ক সেই সড়ক কিন্তু বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা সড়কের মাঝখানটাতে বসে মানিক মিয়া যে এভিনিউ সংসদ ভবনের সামনে এই সড়কের মাঝখানটাতে বসে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলন কিন্তু এখনো চলছে। শিক্ষার্থীদের যে আন্দোলন, এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলন এখনো চলমান রয়েছে। সংসদ ভবনের সামনে যে সড়ক সেই সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, বসে অবস্থান নিয়েছেন এবং একটু পরপর কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে। দর্শক সর্বশেষ সংবাদ সরাসরি জানতে বাংলাদেশ বুলেটিনের সঙ্গেই থাকুন।